পাপের রাজ্য ধ্বংস হোক, পাপীরা তার অংশ হোক, ভয় জ্বালা পায় মনে, কোরআনের পথে যুক্ত হোক। ঢাকা শহরকে ঘিরে আজ আতঙ্ক অনেকে। পাশের আমরা অনেক খবর পাচ্ছি, বিগত অনেক দিন থেকেই বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ভূমিকম্প হচ্ছে, ঢাকাতেও অনেকবার হয়েছে। এবং ভেনেজুয়েলাতে ভূমিকম্পের মাত্র ৭ মাত্রার কম্পনে ধসে গেছে অসংখ্য ভবন, তাদের আলিশান বাড়ি ধসে পড়েছে তাদের ওপরে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অনেক অংশ। মৃত্যুর সংখ্যা ধারণা করা হচ্ছে ১০,০০০ ছাড়িয়ে যাবে, যদিও শেষ বেলায় দেখা যাবে এ সংখ্যা আরও তীব্র, আরও অসংখ্য হবে। আর ঢাকা শহর যদি ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পনের সম্ভাবনা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। মানে ভূমিকম্পনের যে প্রলয়, কি বলে এটাকে, বলয়, হ্যাঁ, ওইটা হলো বেশ শক্তি সম্পন্ন করে আছে বহু বছর ধরে সিলেটের অংশে বা ঢাকার পার্শ্ববর্তী অনেক জায়গাতেই, ঢাকার মধ্যে অনেক জায়গাতে বিভিন্নভাবে ঢাকাকে টার্গেট। কারণ কি, ঢাকাকে নিয়ে আমার অনেক আগের একটা লেখা আছে, নষ্ট শহরের গল্প। রাতের আধারে দিনের আলোয়, কাছে কিংবা দূরে, কাছে ঘেরা বদ্ধ দেয়ালের আড়ালে, ইনিয়ে বিনিয়ে ছলে বলে কৌশলে সুবিধাবাদ জিন্দাবাদ নীতি আদর্শ ধারণ করে তাদের নিজস্ব তৈরি করা দর্শনে নিজেরাই ধর্ষিত হচ্ছে, ধর্ষণ করছে ইচ্ছা মতো, কায়দা করে ফায়দা লুটার নানান পায়তারাই ফন্দি ফিকির এটে মনে করেন ইনিয়ে বিনিয়ে আকাম কুকাম ভালোই করতেছে। হোটেলে মোটেলে বারে ক্লাবে ঘরে ঘরে এখন ছড়িয়ে গেছে পরকীয়া, হাতে হাতে এখন সক্রিয় হয়ে উঠেছে পতিতালয়। পেশাগত নিষিদ্ধ পল্লীগুলো ব্যবসায়িকভাবে খুব একটা উন্নত করতে পারছে না, ইদানিং তারা ধ্বংসের মুখে আছে, ব্যবসা বেশ মন্দা, সেখানে কাস্টমারে এখন যায় না। এখন তো সব ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, অনলাইনের আরও অসংখ্য মাধ্যমে সহজেই কঁক করে ভরে দিচ্ছে, মেসেজ বা কল, অডিও, ভিডিও, কমেন্টস করছে, ভাল লাগছে, ওয়াও সেক্সি, নাইস, বিউটিফুল, হট, অনেক কিছুই বলছে যার যেমন লাগছে। হ্যাঁ, অন্যরা আবার মেয়েরা তাতে আবার রিপ্লাই দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া, কি যে বলেন না, আমি কি অত নাকি, তোমাকে তো নায়িকা নায়িকা লাগছে, এই লাগছে, থ্যাংক ইউ দাদা, বুঝেন নাই, একদম নায়িকার মনে করেন পাজামা খুলে নিচ্ছে গিয়ে, বুঝেন না, প্রশংসার জালে ভাসিয়ে, প্রশংসার জালে ফাঁসিয়ে তাদেরকে ভাসিয়ে দিচ্ছে, বুঝেন নাই। ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পেছনে একরকম। এছাড়াও আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতা, সম অধিকার, নানান রকম স্লোগানে স্বাধীন চেতা মনোভাবে অনেক নারী আজকে স্বাধীন চোদা হয়ে গেছে। এভাবে বলার জন্য খুবই দুঃখিত, তবে দিনের আলোয় যাহা নিষিদ্ধ, রাতের আধারে তাহাই হয়ে ওঠে উপভোগ্য। অনেক মানুষ ক্যামেরার সামনে খুব বয়ান দেয়, এই করে সেই করে, এছাড়াও ক্যামেরার পেছনে তাদের জীবন অন্ধকারে নিমজ্জিত। ব্যক্তি স্বাধীনতা, সম অধিকার, নারী অধিকার বিভিন্ন স্লোগানে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে আজকাল কি শিক্ষা পেলে যে অন্যায় খুলে দিলে, পোশাক যে যত খুলতে পারে, মডেলিং ফডেলিং, নাটক, সিনেমায়, গানে, এই যে টিএসসি সহ অন্যান্য বিভিন্ন জায়গায় ফুটবল খেলাকে কেন্দ্র করেও নিজেদের ভলিবল দেখানোর কাজে অনেকেই মনে করেন যে একেবারে এমনভাবে খোলামেলা পোশাকে নিজেদের উপস্থাপন করছে যে যেভাবেই তোমরা দেখো, আমাকে চাও, আমার দিকে, কিন্তু ওদেরকে দেখে যে ছেলেদের বুঝলেন না, এখানে সেখানে নেটওয়ার্ক পেয়ে যায়, কানেক্টেড হয়ে যায়, অনেকেই সুযোগ পেলে পেছনেই বা আগে পড়ে, বুঝলেন না, ওটাই তাদের ব্যবসা। হ্যাঁ, উপরে সাইনবোর্ড, নিচে দোকান। যারা নিজেদের বল প্রদর্শন করে তারা তো মাঠে খেলোয়াড় আহ্বান করে, তাদের সিরিয়াল থাকে। যে বা যাহারা যা প্রদর্শন করে, যার বিজ্ঞাপন করে, সেটা তো তারা বিক্রি করে। দেহটাকেই যারা দোকান মনে করে, পণ্য তো তারা সাজাবেই। নির্লজ্জ বেহায়া পনা করে বেড়াচ্ছে, নির্লজ্জতাই তারা ভাসিয়ে বেড়াচ্ছে, তারার প্রিমিক্সিং, বন্ধু, দোস্ত, ভাইয়া, দাদা, নামে বেনামে, প্রেমিক প্রেমিকা, বিএফ জিএফ, সবই মনে করেন যে বিএফ জিএফ বলেন আর অন্যান্য, এগুলো তো আসলে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রী সম্পর্ক। যারা ছেলেমেয়েরা একসাথে চলাফেরা করে, ওঠা বসা করে, ঘোরাফেরা করে, এই করে সেই করে, বুঝেন নাই, তারা তো ওইটাই করে।
বুঝলেন নাই? ওই আর কি, লোহা আর চুম্বক যদি কাছাকাছি থাকে আর যদি বলেন যে না 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 ওরা তো দূরে ছিল দূরে ছিল, এগুলো হলো নাটক চোদানো কথাবার্তা। আমি খুবই দুঃখিত এভাবে ভাষা দেওয়ার জন্য। নেগেটিভ পজিটিভ একসাথে কাছাকাছি হলে ফায়ার করবেই, বুঝেন নাই? লোহা চুম্বক যদি কাছাকাছি থাকে একত্রিত হবেই। ছেলে মেয়ে যদি কাছাকাছি থাকে লাগামহীনভাবে ওড়না ছাড়া আঁচল খোলা, বুক পিঠ আলগা, পেট বের করা, এখানে সেখানে ফুল গোজা দুল গোজা, নানান রকমভাবে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এগুলো আসলে অন্যদেরকে সিগন্যাল দেয়। বিপরীত লিঙ্গের প্রতি বিপরীত লিঙ্গের একটা আকর্ষণ, এটা প্রাকৃতিক, এটা ন্যাচারাল, এটা বায়োলজি, এটা শারীরিক, তো একটা একটা চাহিদা, এটা খুব ন্যাচারাল, খুব বাস্তবিক, খুব স্বাভাবিক। এটা যদি কেউ অস্বীকার করে, যদি কেউ বলে না 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 আমি তো দাদার সাথে ঘুরছি, আমি ভাইয়ার সাথে ঘুরতে গেছি, আমি এখানে গেছি সেখানে গেছি, বুঝলেন নাই? আপনার ছেলে মেয়ে কোথায় গেছে ঘুরতে, কোথায় গেছে কি করতে, এটা আপনারা খোঁজ খবর রাখেন না। অনেক ছেলে মেয়েরা বাড়ি থেকে দূরে আছে, নানান শহরে পড়াশোনার কারণে তারা, বা কর্মক্ষেত্রের কারণেও অনেকে আছে, তারা কি করছে, কাদের সাথে মিশছে, কাদের সাথে ওঠা বসা করছে, তাদের সার্কেল, তাদের সহপাঠী, তাদের সহকর্মী, তাদের যোগাযোগ, তাদের এই যে মানে ব্যাপার স্যাপারগুলো, তাদের জীবনযাপনের ধরন, তাদের পোশাক আশাক, তাদের অন্যান্য সব কিছু, বাবা মারা তো সবসময় সব কিছু খোঁজ খবর রাখতে পারে না। যদিও বাবা মায়ের উচিত তাদেরকে নীতি আদর্শের শিক্ষা দেওয়া। পরিবার হলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেক স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়, এখন আধুনিকতার দাবিতে বিশ্ববিদ্যালয় থেকেও বহু বেশ্যা তৈরি হচ্ছে এবং বেশ্যাবৃত্তি যেন ওখানেই ছড়িয়ে গেছে। দেখেন না আপনি আগানে বাগানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে, আপনি তাকালেই দেখবেন, খুব শুনতে খারাপ লাগছে কথাগুলো জানি, কিন্তু প্রযুক্তির ভুল ব্যবহারে যোগাযোগ মাধ্যম যতটা সহজ হয়েছে, হাতে হাতে পৌঁছে গেছে মুঠোফোন, বিভিন্নভাবে যে কেউ চাইলেই যে কাউকে ভরে দিচ্ছে টেক্সট বা কল, বুঝেন নাই? এই তো মনে করেন কমেন্টস বক্স থেকেও অনেক শুরু হচ্ছে, বা কাজ করতে গেলেও মনে করেন যে শুরু হচ্ছে। অনেক মেয়েরা তো এরকমও বলে যে যদি থাকে কামাই লাগে না নাকি জামাই, বুঝেন নাই? ওই দর্শনেই চলছে। তো এই মানুষগুলো বিভিন্নভাবে দুনিয়া কেন্দ্রিক মানে দুনিয়াকে সাজানোর নেশায় ছুটে চলেছে, তো চলেছেই, চলেছে তো চলেছেই, চলার যেন কোনো শেষ নেই। নেশা, মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, অন্যান্য, বিড়ি সিগারেট তো একটা নর্মাল ব্যাপার, কিন্তু যদিও অনুচিত, শরীরের ক্ষতি, টাকার অপচয়। এছাড়াও মনে করেন যে আজকাল অনেক মেয়েরা পর্যন্ত বন্ধুদের সাথে, ভাইয়াদের সাথে, দাদাদের সাথে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, অন্যান্য বিভিন্ন রকম নেশা করতেছে এবং ইন্টিমেসিতেও জড়াচ্ছে, বুঝলেন না? অনেকের তো বয়সের চেয়ে বদলই বেশি হয়ে গেছে, হাতের পর হাত বদল, বুকের পর বুক, সুখ তারা খুঁজ খুঁজে বেড়ালেও সঙ্গী তাদের দুঃখ, তারা কোনোদিন সুখী হয় না। যারা ছেলেমেয়েরা ফ্রি মিক্সিং করে, যারা অসৎ পন্থায় জীবনযাপন করে, যারা জীবনটাকে নীতি আদর্শ বিসর্জন দিয়ে অর্জন উপার্জনের ফাঁদে পড়ে, যারা মনে করেন যে ঘেরা খেয়ে যায়, মানে নিজেদেরকে ডুবিয়ে দেয়, তারা প্রকৃত অর্থে নিজেদেরকেই ক্ষতি করে। সুদ, ঘুষ, চুরি, চিটারি, দুর্নীতি, ঠকবাজি, অবাধ মেলামেশা, ছেলেমেয়ের জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, মানে জুলুম, অত্যাচার, এগুলা মানে সমাজে এমনভাবে মানে ছড়িয়ে গেছে, এমন মানে পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন আর নীতি আদর্শর কথা খুব একটা চর্চা করে না, পরকালের কথাও অনেকে মনে রাখে না। নিজেদেরকে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে একটা অবস্থা এবং অবস্থানে পৌঁছাবার জন্যে নাম, যশ, খ্যাতি, সুপরিচিতি, ভাইরাল হতে হবে। ভাইরালের নেশায় পড়ে তারা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে, নিজেরাও ভাইরাস বহন করতেছে। যারা বহুগামী, যারা বহু যোগাযোগ রাখে, বহু সংযোগ রাখে, তারা তো বিভিন্নভাবে নিজেদের ভিতরে HIV, এইডস, তারপরে অন্যান্য নানান রকম যৌনবাহী রোগ তারা বহন করছে। বিভিন্ন জেলা শহরে, আমাদের দেশেই আজকাল শুনছেন যে বিভিন্ন এইডসের রোগী বেড়ে গেছে। কারণ কি? অনেকেই বলছে তাদের অনেক সংখ্যা, তার মধ্যে সমকামী, মেয়ে মেয়ে, ছেলে ছেলে আকাম কুকাম করতেছে, ছেলে মেয়ে আকাম করতেছে, মেয়ে ছেলে আকাম করতেছে, বুঝলেন নাই? সহপাঠী, সহকর্মী, হ্যাঁ, নারী পুরুষ যখন কাছাকাছি হয়, কর্মক্ষেত্রে, এখানে সেখানে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, কাছে কিংবা দূরে, বুঝলেন না, বেড়াচ্ছে তারা উড়ে, তো তারা তো খুব স্বাভাবিকভাবেই, অনেকে বলছে এখন আবার রিলেশনশিপের পরে এখন আবার বলছে আপডেট ভার্সন সিচুয়েশনশিপ। কি সিচুয়েশনশিপ? আমি এই অবস্থায় আছি,
তুমিও এই অবস্থায় আছো, আসো আমরা একে অপরকে সাপোর্ট দিই। কি সাপোর্ট? মেন্টালি ফিজিক্যালি সবই দিই, আসো। অথবা প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে এই নিয়ে বিনিয়ে একটু আলাপচারিতা হলো, জানাশোনা হলো, পরিচয় হলো, চ্যাটিং হলো, তারপরে ডেটিং হলো, মিটিং হলো, টাচিং হলো, কিচিং হলো, মানে হাগিং হলো, কিচিং হলো, চাকিং হলো, ফাঁকিং করে দিল। এইভাবেই হচ্ছে। এটা হলো সিচুয়েশনশিপ। না ঠিক আছে, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে, তো আসো, তুমি কই আছো? আর এই সেই বোঝেন নাই, ছেলে মেয়ে চাইলেই যে কেউ, মানে আজকাল বহুগামী হয়ে গেছে। বিয়ের আগেই তারা মনে করেন যে পর্দা ফাটিয়ে ফেলছে, ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলতেছে। মানে এগুলো তো সাধারণভাবে বললেও মনে করেন যে ঢাকা শহর শুধু না, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, অন্যান্য বিভিন্ন বড় বড় শহরগুলোতে, মানে শহর কেন্দ্রিক জীবনযাপন যারা করে বিভিন্নভাবে, তারা তো ওই যে বাড়ির থেকে একটু দূরে থাকার কারণে একটু বেয়ারা থাকে। মানে ওই যে দড়ি দিয়ে বেঁধে রাখা গরু ছাগল আর ছেড়ে রাখা গরু ছাগল, পার্থক্য আছে তো। যারা বাড়িতে থেকে বড় হয়েছে, যখনই তারা ছাড়া পেয়েছে, আরে বাবা কি হনুরে, তারা তো মনে করেন লাগালাগি করে বেড়াচ্ছে। এছাড়া মনে করেন যে শুধু এই শিক্ষার্থীদের মধ্যে না, কর্মজীবীদের মধ্যে না, অন্যান্য আপনি সমাজে, আপনার সমাজেই তাকান না, আপনি যেখানে আছেন, আপনার চেনা পরিবেশে আশেপাশে আপনি দেখেন কি অবস্থা চলতেছে। সবাই এই দুনিয়া দুনিয়া করতে গিয়ে মানে এই গর্তের কাছে মানে সব হারিয়ে যাচ্ছে। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি, অর্থ, শর্ত, গর্ত, এই তিনেই যেন মত্ত। মানে অর্থ কামাতে হবে, গর্ত মারতে হবে, মানে কোনো কিছু করতে গেলে শর্ত পালন করতে হবে, বুঝলেন না? শর্তের জালে ফাঁসিয়ে তাদের গর্ত ভরাট করে দিচ্ছে, যদিও ও গর্ত কোনোদিন কেউ ভরাট করতে পারেনি এই পৃথিবীতে। কথা হচ্ছে, আমরা যদি চিন্তা করে দেখি যে এই পৃথিবীর জীবনে আমরা তো একবারই এসেছি, একবারই চলে যাব, কেন এসেছি, কি করছি, এটাই যেন আসল কথা। প্রতিটা জায়গাতেই আমরা দেখি যে প্রায় বছরে বছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, যারা আমরা বলি যেটাকে, মানে অতিবৃষ্টি, রৌদ্রের অতিরিক্ত তাপ, তারপরে আপনার কি বলে শিলাবৃষ্টি, এই যে ভূমিকম্প, লাভা, আগ্নেয়গিরি, রোগ শোক, বিভিন্ন বালা মুসিবত, করোনা বা অন্যান্য এই যে বিভিন্ন, বুঝেন না, এগুলো হলো আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। আমরা যা কিছু করি তার একটা কৃতকর্মের ফল তো আছে। এই ফলাফলের সামান্য নমুনা আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে দেন সতর্কতা হিসেবে, যে তোরা ভালো হ, তোরা শুধরে যা, তোরা নিজেদেরকে প্রশ্ন কর, তোরা কোথায় হাঁটছিস, কি চাচ্ছিস, কোথায় তোরা যাবি। এখানে আমরা যত কিছুই পাই, যত কিছুই হই, বাড়ি গাড়ি সুন্দরী নারী, যত কিছুই গড়ি, এই পৃথিবীতে থাকার জায়গা নয়, তবু আমরা যেন থাকতেই চাই। অন্যায় অবিচারকে আমরা আজ অন্যায় অবিচার মনে করি না। আজ আমরা এই পৃথিবীটাকে সাজানোর নেশায় এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি যে পৃথিবী থেকে যেন আমরা যাবই না, অথচ আমাদের চোখের সামনেই আমাদের চেনা অচেনা, কাছের দূরের কত কোটিপতি, কত রাজা বাদশাহ, কত ব্যবসায়ী, কত শিল্পপতি, কত বড় বড় অ্যাক্ট্রেস, অ্যাক্টর, সিঙ্গার, বিভিন্ন নামি দামি মানুষ চলে গেছে না ফেরার দেশে চিরবিদায় নিয়ে। তাদেরকেও একইভাবে ল্যাংটা করে পুঁতে দেওয়া হয়েছে, শুধু কাপড়ে মুড়িয়ে চকলেটের মতো ভাঁজ করে একেবারে মাটির নিচে। আজ আমি মাটির ওপরে, কাল মাটির নিচে, প্রিয়জন প্রয়োজন, আয়োজন সব মিছে, প্রতিটি সেকেন্ড মৃত্যুর হাতছানি, যা মোড়ে নিয়ে যাই আরও বেশি কাছাকাছি। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের নির্ধারিত সময় আছে, স্টপ ওয়াচের মতো আমাদের সময় কমে যাচ্ছে, একটি একটি করে সেকেন্ড অতিবাহিত হচ্ছে। আমরা মনে করছি আমরা এই করছি সেই করছি, নিজেকে তৈরি করছি এভাবে সেভাবে, বুঝলেন না, ব্যবসা বাণিজ্য করব, চাকরি বাকরি করব, লেখাপড়া শেষ করব, বিয়ে শাদী করব, এই কত রকম কতজনের স্বপ্ন। কিন্তু আমাদের জীবনের সময় তো ফুরিয়ে যাচ্ছে। ভালো থাকি ভালো রাখি গ্রন্থটা শুরুই করেছি এরকম, দিনভর আমি যেন ভালো থাকি ভালো রাখি, রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নীড়ে স্বপ্ন বহু, রয়েছে কাল বাকি, না বুঝিলে হিসাব কষা, বৃথা হবে জীবদ্দশা। সারাদিন আমি যেন নিজেও ভালো থাকি, অপরকেও যেন ভালো রাখি, সেটা মানুষ হোক, জিনিস হোক, পরিবেশ হোক, পারিপার্শ্বিকতা হোক, সব কিছু, বুঝলেন নাই, রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নীড়ে স্বপ্ন বহু,
রয়েছে কাল বাকি। আমরা যত কিছুই পেতে চাই, দিতে চাই, রেখে যেতে চাই। বাচ্চারা যেমন খাতা কলমে পেন্সিলে আঁকিবুকি করে, বাড়ি আঁকে, গাড়ি আঁকে, বিমান আঁকে, প্লেন আঁকে, বুঝেন না, মানে ওই আর কি বিভিন্ন কিছু আঁকে বুকে, মানে স্বপ্ন দেখে আজ আমি এটা চাই, কালকে এটা করব, 2 মাস পর এটা করব, 3 মাস পর এটা করব, 3 বছর পর এটা করব, 6 বছর পর এটা করব, 10 বছর পর এটা করব। কত পরিকল্পনা আমাদের, আমাদের পরিকল্পনার শেষ নেই। কিন্তু কাল আমার জীবনে আসবে কিনা আমি জানি না। আগামীকাল সূর্য দেখার ইচ্ছা আমারও আছে, কিন্তু কালকে সূর্য আদৌ কি আমার জীবনে উঠবে? আমার আব্বা মারা গেলেন একেবারে ফজরের নামাজের পরে, জিকির আজগার করছিলেন, নামাজ কালাম করে কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়ার মতো ঘুমিয়ে গেছেন। হাসপাতালে যাওয়ার কথা ছিল, আব্বা একটু অসুস্থ ছিলেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আমাদের এলাকার মসজিদের প্রতিষ্ঠাতা আমার আব্বা, কুমারগাড়া বাইতুল নূর জামে মসজিদ, দ্বিতীয় সংস্কার করেছিলেন আমার দাদা। তো যাই হোক, তো অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, মা রেডি হচ্ছিলেন, আব্বা জিকির করছিলেন নামাজ পড়ে বসে বসে। এর মধ্যে ঘুমিয়ে গেছে, মানে চুপ হয়ে গেছে। তো মা মনে করছে যে মনে হয় নামাজ কালাম পড়ে এখন জিকির করছিল, মানে একটু ঘুম লেগেছে, অসুস্থ মানুষ একটু ঘুমিয়ে গিয়েছে মনে হয়। কিন্তু ডাকাডাকি করে পাইনি, পাশে আমার খালু মানে ডাক্তার, তো খালুকে ডেকেছে। খালু এসে মানে ইটি করে দেখে যে নেই, মারা গেছে। তো এই তো ফজরের নামাজ পড়েছেন, জিকির করছেন, হাসপাতালে যাবার প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে ঘুমিয়ে গেছেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তো আমি, আপনি, আমরা কখন কোথায় কিভাবে কে থেমে যাব আমরা জানি না। জীবনটা এই যে কারেন্টের মতো, না বলেই চলে যাবে। কারেন্ট যেমন চলে যায় ঠাস করে, মোবাইলের ব্যাটারির যেমন চার্জ দিলে কমতে থাকে, মোবাইলের এমবি যেমন, ইন্টারনেট প্যাকেজ যেমন আমরা 30 জিবি ঢোকাই বা 60 জিবি ঢোকাই, বা কম বেশি যাই আমরা মেগাবাইট ঢোকাই, মানে এমবি ঢোকাই, সেটা কমতে থাকে কমতে থাকে। আমার আপনার জীবনেও এরকম, যদিও আমরা মেগাবাইট দেখতে পাই যে কত মেগা ব্যবহার করেছি, কত মেগা আছে, আবার মোবাইলের চার্জও আমরা দেখতে পারি কতটুকু ব্যবহার হয়েছে, কত পার্সেন্ট আছে। আমার আপনার জীবনের এরকম মেগাবাইট আছে, ব্যাটারি আছে, এরকম চার্জ আছে, হ্যাঁ, একটা শক্তি আছে ভেতরে, ওইটাও কমে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা জানি না আমার মৃত্যু কবে হবে, কিন্তু গোরস্থানে গেলে আমরা দেখতে পাই বিভিন্ন কবরের উপর লেখা থাকে জন্ম এত, মৃত্যু এত, অথবা জন্ম অজ্ঞাত, মৃত্যু এত, বিভিন্ন খাবারের পণ্যের মতো। হ্যাঁ, আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমাদের জীবনটা ওই বাজারের সস্তা পাউরুটির মতো, খুব অল্প সময়ে মেয়াদ শেষ হয়ে যায়। যাই দেখবেন কম বেশি 100 বছরের মধ্যেই তো 50-60 বছরে ইন্নালিল্লাহ ফরমায় যাচ্ছে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেঁচেছেন 63 বছর। আমি আপনি কয় বছর বাঁচব? যদিও আমাদের পূর্ব প্রজন্মরা বহু বছর বেঁচে গেছেন, 1000 বছর বেঁচে গেছেন, কিন্তু তারাও চলে গেছেন। তাদেরও আমাদের মতোই কাম বাসনা, লালসা, স্বপ্ন, সাধনা, অনেক কিছু ছিল। কত পরিচিত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, অনেক নাম যশ খ্যাতি তারা অর্জন করেছে, অনেক অর্থকরী উপার্জন করেছে। তাদের অনেক রাতের আধারে দিনের আলোয় পরিশ্রমের শেষ ছিল না। তাদের মধ্যে কামনা বাসনা, লালসা, স্বপ্ন, সাধনা সবই ছিল। তাদেরও প্রেম ছিল, প্রণয় ছিল, কিন্তু তারাও চলে গেছে, থাকতে পারেনি। আজ জাতি সামুদ সম্প্রদায় চলে গেছে, লুত সম্প্রদায় চলে গেছে, সমকামিতার কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ জাতি সামুদ সম্প্রদায় আজ পর্যন্ত পৃথিবীতে পাঠানো সবচেয়ে শক্তিশালী জাতি, যাদেরকে মানে ঘিয়ে ভাজা পাখির মাংস, মান্না এবং সালোয়া নামে ঘিয়ে ভাজা পাখির মাংস পাঠানো হতো এই জান্নাত থেকে এই পৃথিবীতে, তাদেরকে ফ্রিতে খাবার দেওয়া হতো। তারা মানে অবাধ্যতার কারণে তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে 7 দিন 7 রাত বালির ঝড় দিয়ে। এছাড়াও পৃথিবীর বুকে বহু জাতি গোষ্ঠীকে, বহু প্রজন্মকে বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আজ ঢাকা মনে করেন ভূমিকম্পের সম্মুখীন হতে যাচ্ছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই, নিজেদেরকে শুধরে নিই, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, আমরা ভালো হয়ে যেতে চাই, আমরা নামাজ কালাম পড়তে চাই, আমরা সঠিক পথে চলতে চাই, আমরা নীতি আদর্শ ঠিক রাখতে চাই, আমরা যেন নিজেরাও ভালো থাকি, অন্যদেরকেও ভালো রাখি। সুদ, ঘুষ, চুরি, সিটারি, দুর্নীতি, অবৈধ যৌনতা, নেশা, ভাঙ, এগুলো বন্ধ করি। বেপর্দায় বেহায়াপনায় ছেলে মেয়ে আজকাল মনে করেন যে ন্যাংটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে, যে যত খুলতে পারে সেটাই নাকি তত আধুনিক। বিভিন্ন জায়গায় মডেলিং মানে মাঠ কাঁপানো খেলোয়াড় আর খাট কাঁপানো খেলোয়াড় সব মনে করেন মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, তারা বলছে তারা খুব আধুনিক হয়েছে, তারা খুব সফল হয়েছে। নারীরাও আজকাল অনেকেই মনে করেন যে ব্যক্তি স্বাধীনতা, সম অধিকারের জায়গা থেকে তারা
এগিয়ে যাচ্ছে নারী, কিন্তু এগিয়ে যাচ্ছে ওরা জাহান্নামের দিকে যাচ্ছে। হ্যাঁ, যে নারীরা শুধু একাই খারাপ হয়ে যাচ্ছে, পুরুষটা হচ্ছে না, ব্যাপারটা তো না নয়। তাহলে পুরুষরা ব্যবহার না করলে নারী কিভাবে খারাপ হচ্ছে? এছাড়া পোশাক আশাকের দিক থেকে বেপর্দা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খলা যারা করে বেড়ায়, তাদের দেখবেন পারিবারিক শিক্ষাও যথেষ্ট কম আছে। কারণ যে সকল মায়েরা পর্দা পুশিদা করে সুন্দর শৃঙ্খলিত জীবনযাপন করে, সে সকল মেয়েরাও, ওই মায়ের মেয়েরাও ওইটাই শেখে। কারণ প্রতিটি মেয়ে তার মাকে অনুসরণ করে, প্রতিটি ছেলে তার বাবাকে অনুসরণ করে ছোটবেলা থেকে। পরবর্তীতে এই সমাজ সংসারে মিশে বিভিন্ন জায়গায় ওই যে সঙ্গ দোষে স্বভাব নষ্ট, বুঝলেন না, অনেকে পথভ্রষ্ট হয়ে যায় সঙ্গ দোষের কারণে, অনেকে ভালোও হয়ে যায় সঙ্গ ভালো পেয়ে। কিন্তু আমাদের এই সমাজে এখন বর্তমান মানে দিনই পথে চলাটাকে ওল্ড ভার্সন হিসেবে দেখা হয়, যে না না ও তো আগেকার মানুষ। কিন্তু আল্লাহ তাআলা বলছে, তোমরা জাহিলিয়া যুগের মতো নিজেদের রূপ যৌবন সৌন্দর্য এগুলো প্রদর্শন করো না। কিন্তু আজকাল মেয়েরা ঢুকা থাকাকেই তারা আবদ্ধ এবং কারাগার মনে করে। মানে তাদের শৃঙ্খলার শিকল টানলে তারা সেটাকে শিকল বন্দি জীবন মনে করে। তাদের যদি শৃঙ্খলার সীমানা দেওয়া হয়, তোমরা মানে বেপর্দা বেহায়াপনায় চলো না, ওড়না ছাড়া বেড়াইও না, আঁচল ছাড়া চইলো না, মানে আঁচল খোলা রাইখো না, সুন্দর পরিপাটি পোশাক পরো, মানে দেহের অঙ্গভঙ্গি সাইজ যেন দেখা না যায়, বা অঙ্গভঙ্গি এমন দৃষ্টিকটু করো না যেন অন্য পুরুষ তোমার দিকে আকৃষ্ট হয়। কিন্তু এখন নিকৃষ্ট মানসিকতায় এই অনেক মেয়েরা নিজেদেরকে মানে আরও পারলে খুলেই রাখে। মানে তারা ল্যাংটা হয়, মনে করেন যে ওই পেন্টিয়ার ব্রা পরে ঘুরতে পারলেই বাঁচে অনেক, মানে স্বাধীন চোদা টাইপ মেয়েরা। টিএসসিতে দেখেন না আজকে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানে কিছু মাগি টাইপ মেয়েরা মানে কিভাবে তাদেরকে তাদের বুপস টুপস মনে করেন যে প্রদর্শন করতেছে। অনলাইনে তো এখন ঢুকাই যায় না, ইউটিউবে বলেন ফেসবুকে বলেন, কোরআন শরীফ শুনতেছি, তেলাওয়াত শুনতেছি, সূরা শুনতেছি, পকাম করে মনে করেন যে পকাম অ্যাড চলে আসে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে এই অনলাইন কন্টেন্টগুলোতে মানে 18+ অ্যাড চলতেছে। মানে বিধর্মী নাফরমানরা যারা এই যে একটা টেকনোলজি, এমন একটা প্রযুক্তি বের করেছে, এমন একটা সিস্টেমে তারা খেলতেছে আমাদেরকে। মসজিদে বসে আপনি কোরআন শুনতেছেন, অনলাইনে মাদ্রাসায় বসে আপনি কোরআন শুনতেছেন, অথবা আপনি যেখানে আছেন সেখানে ভালো কিছুই দেখতেছেন, কিন্তু ফকাম করে মনে করেন পকাম অ্যাড চলে আসছে। এই বড় করো, সেই বড় করো, লিঙ্গ বড় করো, বুঝেন নাই, নানান রকমভাবে বিভিন্ন মানে বিজ্ঞাপন চলে আসতেছে। 18+, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। প্রযুক্তির ভুল ব্যবহারে তাদেরকে শেখানো হচ্ছে না, সীমাবদ্ধতা জানানো হচ্ছে না, তাদেরকে নীতি আদর্শের শিক্ষা দেওয়া হচ্ছে না। স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে কি শিক্ষা দেওয়া হচ্ছে? যে ছেলে মেয়ে এরকম অবাধ্য হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে এরকম বেপরোয়া হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে এরকম ল্যাংটা হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে এরকম বেহায়াপনা করে বেড়াচ্ছে। কি শিক্ষা আপনারা দিচ্ছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে? বলেন, আপনার মেয়ে ল্যাংটা হয়ে যাচ্ছে, আপনার মেয়ে ওড়না ছেড়ে দিচ্ছে, আপনার মেয়ে আঁচল খুলে বেড়াচ্ছে, আপনার মেয়ে বুক পিঠ পেট দেখিয়ে বেড়াচ্ছে, আপনার মেয়ে অন্য ছেলেদের মনোরঞ্জন করে বেড়াচ্ছে, অন্য ছেলেদের সাথে ইন্টিমেট হচ্ছে, অন্য ছেলেদের সাথে হাসাহাসি, মাতামাতি, ঢলাঢলি, গলাগলি, কুলাকুলি, ঠেলাঠেলি করতেছে। আপনারা অনেকে দেখেও না দেখার ভান করে থাকেন। কেন? আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, ওড়না ছাড়া, আঁচল খোলা, ল্যাংটা প্যাংটা দেহ দেখানো, আপনার মেয়ে যখন অনলাইনে ভিডিও দেয়, ছবি ছাড়ে, নাচে গানে খসে, এইগুলো আপনারা দেখেন না? নাকি আপনাদের খাড়াই না, নাকি জানেন না? তাহলে তো আপনার ওই রকম মেয়ের জন্ম হতো না। আপনারা তো ইন্টিমেট হয়েছেন। আমি খুবই সরি এভাবে বলার জন্য, কিন্তু খুবই খারাপ অবস্থা দেখার কারণে মানে সমাজটা এমন ধ্বংসের দিকে যাওয়া সত্ত্বেও মানুষ শুধরাচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তারা মানে লুটপাট, লাগালাগি, ঠাপাঠাপি করে বেড়াচ্ছে। তারা কেন যেন ভুলেই গেছে যে এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারেনি, বহু রাজা বাচ্চা চলে গেছে, তারা আর কখনো ফিরে আসেনি। আমি আপনিও চলে যাব। আমরা কেন এসেছি, কি করছি? মৃত্যুর পরে আমাকে আপনাকে কে মনে রাখলো, কে লাভ দিল, কে রিয়াক্ট করলো, কে কেয়ার করলো, কে টেক্সট করলো, কে ভালোবাসি বললো, কে বিউটিফুল বললো, কে নাইস বললো, সুইট বললো, কবরে গেলে ভরে দেবে একেবারে। আমরা নিজেরা যদি শুধরাই নিই নিজেদেরকে, তাইলেই তো ভালো। এছাড়া অনেকে বলে আল্লাহ তাকে হেদায়েত দেখ, আল্লাহ হেদায়েত দেখ। আরে হেদায়েত তো আল্লাহ টপাত করে দেবে নাকি? আল্লাহ তো আমাদেরকে বাণী দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, পবিত্র কোরআন দিয়েছেন, আসমানি কিতাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মানে বহু প্রজন্মের কাছে বহু এরকম যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
আমাদেরকে সতর্ক করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন, জীবনের নির্দেশনামূলক গাইড দিয়েছেন, সেগুলো আমরা মানছি না, পড়ছি না, বুঝতেছি না। আমরা নিজেদের খেয়াল খুশি মতো চলতেছি। আমরা এই দেশে নাগরিক হিসেবে থাকতে গেলে, দেশের সংবিধান অমান্য করলে সেটার জন্য যথার্থ শাস্তির ব্যবস্থা আছে। কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেখানকার জন্য নীতিমালা আছে, সেটা যদি আমরা অনুসরণ না করি সেখানেও আমাদের জবাবদিহিতা আছে। এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, জীবন দিলেন, দেখবার শক্তি দিলেন, শুনবার শক্তি দিলেন, বলবার শক্তি দিলেন, ভাববার শক্তি দিলেন, চলবার শক্তি দিলেন, বেঁচে থাকার প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে দিলেন, চাল ডাল তেল পানি ঝাল নুন, আলো বাতাস সমস্ত কিছু আল্লাহ তাআলা, সোনা দানা মণি মুক্তা সব কিছু ফ্রি দেওয়া সত্ত্বেও সে আল্লাহ তাআলার জমিনে থেকে আমরা আল্লাহ তাআলার সংবিধান মানছি না, আমরা আল্লাহ তাআলার সংবিধান পরোয়া করতেছি না, আমরা আল্লাহ তাআলার নির্দেশনা অনেকেই মেনে চলতেছি না, আমরা আমাদের মতো স্বাধীনচোদা মনোভাবে চলতেছি। মরে গেলে ভরে দেবে একেবারে, তখন আমাদের এই নাম যশ খ্যাতিও থাকবে না, এই সুপরিচিতিও কোনো কাজে লাগবে না, আমার এই লক্ষ কোটি হাজার ভক্তরা আমার কোনো কাজেই লাগবে না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অবশ্যই জানেন, বইমেলা, ঢাকা ইউনিভার্সিটি, বাংলা একাডেমিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ঢলে হাজার হাজার মানুষ শুধু আমার সাথে দেখা করার জন্য আসতো। জ্যাক ডেনভার কোথায়, সাতক্ষীরাতে এই যে আব্দুল রাজ্জাক পার্কে এবং আশেপাশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়ে দলে দলে আসতো জ্যাক ডেনভার দেখা করার জন্যে, ছবি তোলার জন্যে, সাক্ষাৎ করার জন্যে, সাক্ষাৎকার নেওয়ার জন্যে। এমন কোনো টেলিভিশন চ্যানেল নেই যে আমার সাক্ষাৎকার প্রদান করে নাই, প্রচার করে নাই। 2022-এ প্রকাশিত ভালো থাকে ভালো রাখে, 2023 এবং 2024-এ বাংলা একাডেমির মাঠে সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ, 2025-এ সুখের চাবি, নতুন একটা আসছে মানিয়ে নিলেই সুখ। তো এই যে এত জনপ্রিয়তা, এত পরিচিতি, এত সাক্ষাৎকার, এত সেলফি, এত ছবি, কি লাভ হয়েছে আমার? আমি তো আমার মতো আছি এখন নিরিবিলি নির্জন দ্বীপে, কিন্তু এই পৃথিবীতে আমার যত পরিচিতি ছড়িয়ে যাক না কেন, বিশ্বজুড়ে বহু বিশ্বখ্যাত আর্টিস্টরাও মারা গেছে, কেউ তাদের মনে রাখেনি, মনে রাখলেও কোনো লাভ নেই। তাদের কবরে যদি মুইতে দেয় প্রতিদিন, তাতেও কোনো লাভ নেই। তাদেরকে নিয়ে যদি প্রতিদিন আয়োজন করা হয়, বক্তব্য দেওয়া হয়, তাতেও কোনো লাভ কারোর নেই, কোনো ক্ষতিও নেই। যার যার কর্মফল সেই ভোগ করছে, এবং আমি আপনিও করব তাই। যেমন কর্ম তেমন ফল। জাহান্নামের পথে চলে কখনো জান্নাত পাওয়া যাবে না। আমেরিকার বিমানে উঠে সৌদি আরবে পৌঁছানো যাবে না, বুঝলেন নাই? এই জন্যে আমরা শুধরে যাই, ভালো থাকি, ভালো রাখি, আমরা ভালো হয়ে যাই, দিনের পথে ফিরে আসি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই, না হলে কিন্তু অচিরেই আমরা ধ্বংস হয়ে যাব। সেটা ভূমিকম্পে হোক, আগ্নেয়গিরি হোক, মানে দাবানলে হোক, বা ঝড় ঝাপটা, রোগে শোকে, বালা মুসিবতে, কিংবা স্বাভাবিক হায়াত শেষ হওয়ার কারণে, যেভাবেই হোক আমরা মারা যাব এই পৃথিবী থেকে। আমরা সেখানে গিয়েও যেন ভালো থাকতে পারি। এই পৃথিবীর সাময়িক অল্প সময়কে সাজাতে গিয়ে আমরা অন্যায় অবিচার যেন না করি। আমরা যেন এই পৃথিবীর এই মাটিতে যদি আমরা অন্যায়ভাবে মানে রোজগার করে একটা ইটও গাঁথি, তার মানে আমি পরকালে আমার জাহান্নামে মনে করেন আমার নিজের হাতে নিজের ঘরের একটা ইট গাঁথলাম, এরকম আর কি। তো আমরা সুদ, ঘুষ, চুরি, সিটারি, দুর্নীতি, ঠকবাজি, অবৈধ নেশা, ভাঙ, জেনা ইত্যাদি এইগুলো থেকে বিরত থাকি, ভালো থাকি, ভালো রাখি। আমি কাউন্সিলর জ্যাক ডেনভার, MGN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার। যে যেখানে আছি সকলের আজ আগামীর শুভকামনাই। আসসালামু আলাইকুম।